আমরা মুসলমান, আমরা শিখবো আমার নবীর কাছ থেকে, আমরা শিখবো সাহাবায়ে কেরাম থেকে। আমরা নাটক সিনেমা দেখে দেখে শিখবো না। এখন তো টেলিভিশন নিয়ে বসলে সিরিয়াল না যতক্ষণ শেষ হয় ততক্ষণ চুলাই তরকারি উঠে না। কথা বলেন না ঠিক কিনা? বাবারে, যারা ভুক্তভোগী তারা কইতে পারে। টেলিভিশন ছাড়া দিছে, সিরিয়াল একের পর এক চলছে তো চলছে, শেষ হওয়ার নাম নিচ্ছে না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি, মাশাআল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ না থাকলে সে কখনো মানুষ হয় না। মানুষের ভিতরে মানুষের প্রতি মায়া, মোহব্বত, ভালোবাসা না থাকলে সে কখনো মুসলমান হতে পারে না। মুসলমানদের অভ্যাস হচ্ছে অপর মানুষকে আঘাত করে নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা যায়, হাতিয়ার দিয়ে নয়। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে পারবেন, হাতিয়ার দিয়ে আঘাত করতে পারবেন। কোনটা শ্রেয়, কোনটা উত্তম? আপনি মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে অন্তরকে জয় করে নেন, সেটাই আল্লাহর কাছে উত্তম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান মুসলমানের সাথে মোহাব্বতের সম্পর্ক গড়ে তুলবেন, এই শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই শিক্ষাই পেয়েছেন। মোহাব্বতের সম্পর্ক গড়ে তুলতে হবে, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। ভাইয়ে ভাইয়ের সাথে বিরোধ হওয়া যাবে। আমাদের সমাজে আছে না নাই? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের মিল নাই, বাবার সাথে সন্তানের মিল নাই, মেয়ের সাথে মায়ের মিল নাই, পুত্রবধূর সাথে শাশুড়ির মিল নাই। সংসারে এমন চলছে, এটা কখনো সংসার হতে পারে না রে ভাই। আমরা মুসলমান, আমরা শিখবো আমার নবীর কাছ থেকে, আমরা শিখবো সাহাবায়ে কেরাম থেকে। আমরা নাটক সিনেমা দেখে দেখে শিখবো না। এখন তো টেলিভিশন নিয়ে বসলে সিরিয়াল না যতক্ষণ শেষ হয় ততক্ষণ চুলাই তরকারি উঠে না। কথা বলেন না ঠিক কিনা? বাবারে, যারা ভুক্তভোগী তারা কইতে পারে। টেলিভিশন ছাড়া দিছে, সিরিয়াল একের পর এক চলছে তো চলছে, শেষ হওয়ার নাম নিচ্ছে না।